হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রিমা। অনেক দিন বাদেই আজকে আমরা একটুখানি ব্লগে এলাম। সামনে ছিল সরস্বতী পুজো, 14 তারিখ ছিল সরস্বতী পুজো প্লাস ভালোবাসার দিন। তা এই 14 তারিখের মানে ব্যস্ততা আমাদের মধ্যে, মানে অনেক দিন ধরেই খুবই ব্যস্ত ছিলাম এই 14 তারিখ নিয়ে। বিকজ সরস্বতী পুজো আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই খুব ভালো করে বড় করে সেলিব্রেট করা হয়। আর তার জন্য আমরা অনেক দিন ধরেই আর কি মানে প্ল্যানিংস করতে থাকি। যদিও সাজানো গোছানোর কাজটা আগের দিনই স্টার্ট হয়। ইনি হচ্ছেন আমাদের সায়ন্তী ম্যাডাম, যিনি একজন আর্টিস্ট। তো দেখতেই পাচ্ছ মা সরস্বতীকে কীভাবে তিনি রূপদান করছেন। আর ইনি হচ্ছেন পুতুল ম্যাম আর মানিষা ম্যাম, যারা প্রচণ্ড বিজি হয়ে পড়েছিল ডেকোরেশন নিয়ে। এই বছরের ডেকোরেশনটা আমরা খুব সিম্পল আর খুব এলিগেন্ট করেছিলাম, বিকজ আমরা যেহেতু স্কুলের মধ্যে প্যান্ডেল করা পসিবল নয়, সেজন্য আমরা ব্যাকড্রপের ওপর খুব নজর দিয়েছিলাম। যদিও আইডিয়াটা ছিল আমাদের বিগ ম্যামের, এবার আমরা চেষ্টা করেছি সেটাকে একটুখানি সুন্দর করে নাম দেওয়ার। আর এইগুলো হচ্ছে আমাদের সব ডেকোরেশনের আইটেম, যেটা সব ম্যামরা প্রচণ্ড যত্ন করে বানিয়েছেন। আমাদের দুই মৌমিতা ম্যাম, তারপরে আরও সব ম্যামরা সবাই যত্ন করে এটা বানিয়েছেন। মৃত্তিকা ম্যাম, পুতুল ম্যাম, সায়ন্তী ম্যাম, সব ম্যামেরা যত্ন করে বানিয়েছেন। ইনি হচ্ছেন মৃত্তিকা ম্যাম, যিনি কাজ করে এতটাই টায়ার্ড হয়ে পড়েছেন যে দুটো বড় বড় পাখা বানিয়ে উনি নিজেই হাওয়া খেতে ব্যস্ত। ইনি হচ্ছেন আমাদের প্রীতিকণা ম্যাডাম, তার সাথে রয়েছে আমাদের তিথি ম্যাম আর মৌমিতা ম্যাম, যারা প্রচণ্ড বিজি ডেকোরেশন নিয়ে, যে ক্যামেরার দিকে কারোর কোনো রকমভাবেই কোনো নজরই আসছে না। শুধু আমি বিজি হয়েছি ক্যামেরা নিয়ে, যেহেতু আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক। বাট একটু কাজকর্ম না করলেও চলে না। তা খুব কষ্ট করে আলপনা দিয়েছিলাম, যদিও খুব একটা নজর কাড়বে না, কিন্তু তবুও চেষ্টা করেছে আলপনা দেওয়ার। কারণ কোঅর্ডিনেটর হয়ে একদম কাজ না করলে লোকে হাসবে, সেই জন্য চেষ্টা করেছিলাম আলপনা দেওয়ার। তো চলো, আমাদের ব্যাকড্রপ অলমোস্ট রেডি। সব ম্যামেরা মিলে ব্যাকড্রপকে রেডি করে ফেলেছে। এবার এটাকে ফিক্সিংয়ের পালা। তো দেখি, চলো তোমাদের সবার সাথে শেয়ার করে দিই যে কীরকমভাবে আমরা ব্যাকড্রপ রেডি করলাম। আর তার সাথে আমরা খুব সিম্পলভাবে কীভাবে ডেকোরেশন করলাম, ডেকোরেশনটা কেমন হলো সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, ম্যামরা যথেষ্ট খাটনি করেছিল এই ডেকোরেশনটার জন্য। আর চলো তাহলে তোমাদের সকলের সাথে শেয়ার করে ফেলি আমাদের ডেকোরেশনটা। তো আমাদের ডেকোরেশনটা অলমোস্ট ডান। তোমরা দেখতেই পাচ্ছ আমরা ডেকোরেশনের জন্য স্ট্রিমার ইউজ করেছিলাম, যেটা খুবই সিম্পল ছিল বাট খুব এলিগেন্ট একটা লুক দিয়েছিল। তোমরাও যদি কেউ সরস্বতী পুজোয় নেক্সট ইয়ার চাও যে এরকম টাইপের একটা ব্যাকড্রপ তৈরি করবে, তো তোমরা ডেফিনেটলি তৈরি করতে পারো। আমরা ডিফারেন্ট কালারের চার্ট পেপার্স নিয়েছিলাম, সেই চার্ট পেপার্সগুলোকে জয়েন করে আমরা ব্যাকড্রপে দিয়েছিলাম। আর তার সাথে এই বড় বড় ফ্যান বানিয়ে আমরা লাগিয়েছিলাম, যেটা চার্ট পেপার আর কিছু কালারিং শিটস ইউজ করেছিলাম। আর তার সাথে স্ট্রিমার ইউজ করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের ব্যাকড্রপটা যথেষ্ট সুন্দর দেখতে হয়েছে। তো ব্যাকড্রপটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো চলো এবার আমরা আসছি আমাদের নেক্সট পার্টে, সাজানোর নেক্সট পার্ট। তো আমাদের নেক্সট পার্টটা ছিল হচ্ছে আলপনার। আলপনা দিতে সবারই খুবই ভালো লাগে, যদিও আমি খুব একটা এক্সপার্ট নই, তবুও ট্রাই করেছিলাম। বাট আমাদের মানিষা ম্যাডাম কিন্তু খুব সুন্দর আমাদের ফ্রন্ট গেটটার আলপনা দিয়েছিল। এই সমস্ত ডিজাইনসগুলো মানে আমাদের আইডিয়াটা দিয়েছিলেন আমাদের বিগ ম্যাম, আর সেটা আমরা চেষ্টা করেছি কতটা সুন্দর করে করা যায়। তো মানিষা ম্যাম খুব বিজি ছিল। আমি আবার এইদিকে ওয়াল তৈরি করাতে খুব ইন্টারেস্ট আমার লেগেছিল। আমি ওয়ালগুলোতে মানে আমাদের রেড আর ইয়েলোর ওপর আমাদের ওয়াল, যেহেতু তোমরা সবাই জানো রেড ইয়েলো হচ্ছে কিডস হেভেনের ব্র্যান্ড কালার, তো আমাদের ওয়ালটাও ইনসাইডে এরকমই কালার ছিল। যেখানে আমি একটা গার্ডেন তৈরি করার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে রোজ গার্ডেন। বিকজ আমাদের সব সকালবেলা যখন আমাদের ছোটো ছোটো ফুলেরা যখন চলে আসে স্কুলে, তো তারা এরকম একটা গার্ডেনে এসে বসবে, এটাই আমার ইচ্ছা ছিল। তো সেই জন্যই আমি একটু ট্রাই করেছিলাম ওয়াল পেন্টিং করার জন্য। যদিও যে আমি ওয়াল পেন্টিংয়ে এক্সপার্ট সেটা একদমই নয়, বাট একটু ট্রাই করেছিলাম একটা রোজ গার্ডেন তৈরি করার জন্য। যেহেতু রেড ওয়াল ছিল আমাদের, রেড ওয়ালের
ওপর আমি ইয়েলো দিয়ে করেছিলাম, আর আরেকদিকের পোর্শনে ছিল আমাদের ইয়েলো ওয়াল, সেটা আমি রেড কালারের মানে রোজ করার চেষ্টা করেছিলাম। সো চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে আমি কীরকমভাবে ট্রাই করেছিলাম এই গার্ডেনটা বানানোর ওয়ালের ওপর। যদিও খুব একটা ভালো মতো তৈরি করতে পারিনি, তবুও চেষ্টা করেছি। আমাদের ঠাকুর আনতে গেছিলেন মৌমিতা ম্যাম আর পুতুল ম্যাম। আমাদের মায়ের আগমনে একটু দেরি হয়েছিল, মোটামুটি 8টা বেজে গেছিলো। তো চলো এবার তোমাদেরকে দেখাবো আমাদের মাকে। এই যে আমাদের বাগদেবী, আমরা চেষ্টা করেছিলাম একটু হাইটটা একটু বড় রাখার, যেহেতু আমাদের ব্যাকড্রপে বড় বড় ফ্যান ছিল, তো মোটামুটি একটু হাইটটা একটু উঁচু রাখার। তো আমি সবাইকে একটুখানি দেখালাম ইনি হচ্ছেন আমাদের বাগদেবী, আর চেষ্টা করেছিলাম যে তার সামনে এরকম একটা আলপনা করার, যাতে একটুখানি ব্রাইট দেখতে লাগে। তো সকলকে একটা কথাই বলতে চাই, সকলকে ভালো রেখো মা, সকলকে বিদ্যে দিও, বুদ্ধি দিও, আর সব ছোট ছোট খুদেদের জন্য তুমি অনেক 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 আদর পাঠিও। আশা করি তোমাদের সকলের আমার এই ছোট্ট ব্লগটা ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে টোটাল ডেকোরেশন থেকে আরম্ভ করে আমাদের দেবীকে আর আমাদের আলপনা সমস্তটা মিলিয়ে তোমাদের কেমন লাগলো। ওকে, কমেন্ট করতে কেউ ভুলো না। আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।